সিস্টোস্কোপি আপনাদের অনেক সময়ই অ্যাডভাইস করা হয় যে সিস্টোস্কোপি করতে হবে। তো সিস্টোস্কোপি জিনিসটা কি? আপনারা এন্ডোস্কোপির কথা শুনেছেন, আপনারা জানেনও যে গলার এন্ডোস্কোপি হয় বা খাদ্যনালীর এন্ডোস্কোপি হয়। সিস্টোস্কোপি এক ধরনের এন্ডোস্কোপি যার মাধ্যমে আমরা ইউরিনারি প্যাসেজের থ্রু দিয়ে ইউরিনারি ব্লাডার ইউরেথ্রাটাকে দেখতে পাই এবং তাতে আমরা বুঝতে পারি যে ইউরিনারি প্যাসেজ বা পেনিসের ভেতরে কোথাও কোনো অবস্ট্রাকশান আছে কিনা, কোথাও কোনো পর্দা পড়ে আছে কিনা, কোথাও কোনো ঘা হয়ে রয়েছে কিনা, প্রস্টেটের লোবসগুলো কত বড় সেটাই পেচ্ছাপের অসুবিধা হওয়ার কারণ কিনা বা অবস্ট্রাকশান করছে কিনা, বা প্রস্টেটের লোবের ভেতরে কোনো নোডিউল হয়ে রয়েছে কিনা বা সন্দেহজনক কিছু হয়ে রয়েছে কিনা, এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে পেচ্ছাপের থলির ভেতরটা দেখা বা পেচ্ছাপের থলির ভেতরে স্টোন হয়ে থাকা, ছোট টিউমার বা বড় টিউমার বা কোনো রকমের আলসারেশন, ইউরেটেরোসিল মানে ইউরেটার যে কিডনি থেকে যে পাইপটা ব্লাডারে আসে সেটা কোথাও ফুলে রয়েছে কিনা, এই সব জিনিসগুলো বুঝতে পারি। সিস্টোস্কোপি সাধারণত কোনো কিছু সন্দেহ করলে তাহলেই ডাক্তাররা প্রেসক্রাইব করেন এবং মূলত ইউরিনে যদি ব্লাড আসে সেক্ষেত্রে ম্যান্ডেটারি সিস্টোস্কোপি করা, কারণ অনেক ক্ষেত্রেই আল্ট্রাসাউন্ডে ব্লাডারের ভেতর যদি কোনো ভেলভেটি টিউমার থাকে সেগুলো ধরা পড়ে না। আমাদের অ্যাডভান্সড কান্ট্রি যেগুলো, সেখানে হিম্যাচুরিয়া মানে ইউরিনে ব্লাড এলে দুটো পরীক্ষা ম্যান্ডেটারি, একটা হচ্ছে সিটি স্ক্যান আর দ্বিতীয় হচ্ছে সিস্টোস্কোপি। কিন্তু সিস্টোস্কোপি সামান্য ইউরিনে ইনফেকশান বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান বা জ্বালা তার জন্য করার প্রয়োজন হয় না। যখন অন্যান্য সব কিছু রিপোর্ট করে মানে ইউরিনের টেস্ট করে, আল্ট্রাসাউন্ড করে বা সিটি স্ক্যান করে তখনও কিছু ধরা পড়ছে না, কিন্তু সন্দেহ বাজছে যে ভেতরে কিছু থাকতে পারে, সেক্ষেত্রেই আমরা সিস্টোস্কোপি করি। সিস্টোস্কোপি দুভাবে করা যায়, লোকাল অ্যানেস্থেশিয়ার থ্রু দিয়ে করা যায়, কিন্তু সেক্ষেত্রে ফ্লেক্সিবল সিস্টোস্কোপ করা হয়, যেটা খুব নরম একটা ইনস্ট্রুমেন্ট এবং যেক্ষেত্রে ইউরিনারি প্যাসেজে ব্যথা কম হয়। আর রিজিড সিস্টোস্কোপি করতে হলে যাতে আরও ভালোভাবে পেচ্ছাপের থলিটা দেখা যায়, সেক্ষেত্রে অ্যানাস্থেশিয়া দিয়ে করাই ভালো। সেক্ষেত্রে পেশেন্টের ব্যথা হয় না, পেশেন্টকে সামান্য ওষুধ দিয়ে ঘুম পাড়ানো হয় এবং সেই অবস্থায় খুব কমফর্টেবলি তার ইউরিনারি প্যাসেজ এবং ইউরিনারি ব্লাডারের ভেতরটা দেখা হয় এবং পেশেন্ট ঘুমিয়ে থাকলে বা অজ্ঞান অবস্থায় থাকলে সেক্ষেত্রে ডাক্তারবাবুদেরও দেখতে সুবিধা হয়। এবং এটা জেনারেলি ডে কেয়ার প্রসিডিওর, মানে টেস্টটা করার কিছুক্ষণের মধ্যেই আধ ঘন্টা 45 মিনিট পরেই পেশেন্টের ইউরিন পাস করলে তাকে বাড়ি ছেড়ে দেওয়া সম্ভব। সিস্টোস্কোপি করলে অসুবিধা কি হতে পারে? অনেক ক্ষেত্রে যদি স্ট্রিকচার থাকে বা ইউরিনারি প্যাসেজ যদি ছোট থাকে, সেক্ষেত্রে সিস্টোস্কোপি করার পরে ইউরিনে ব্লাড আসতে পারে। প্রপার অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিস না দিয়ে সিস্টোস্কোপি করলে অনেক সময় ইউরিনে ইনফেকশন হয়ে যাওয়ার প্রবণতা থাকে। সুতরাং ইউরোলজিস্টরা যতটা সম্ভব প্রিকশন নিয়ে অ্যাসেপ্টিক মেথডে সিস্টোস্কোপি করা হয় এবং তার আগে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়, দেখে নেওয়া হয় যে ইউরিন কালচার করে ইউরিনে কোনো ইনফেকশন আছে কিনা এবং সেটাকে ট্রিট করে তারপরেই সিস্টোস্কোপি করা উচিত। সেক্ষেত্রে সিস্টোস্কোপির পরে কোনো সমস্যাই হওয়ার কথা নয়।